শুরু করছি পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহ পাকের নামে। যে আল্লাহ পাক আমাকে আপনাকে এত সুন্দর আকৃতি সুরাতে এত সুন্দর কিতাব দিয়ে এই মানব জীবনে পাঠিয়েছেন। লক্ষ কোটি দরুদ ও সালাম সেই রাসূলের উপর। বিশ্বের সকল মানব জাতিকেই আমার শান্তির বাণী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। উপস্থিত আমার প্রাণপ্রিয় মুর্শিদের রব, দিন এবং নূর। আমি সেই দিনের উপরে নিজেকে প্রতিষ্ঠিত করে সেই নূরের উপরে আমি বক্তব্য করছি। আজকের বক্তব্য, আল্লাহর কিতাব কি? কোরআনে অসংখ্য জায়গায় এই কিতাবের কথা বলা হয়েছে। সেই কিতাব অন্য শয়তান বা খারাপ লোকেরা স্পর্শ করতে পারে না, তাও বলা হয়েছে। সূরা আল ওয়াকিয়ায় ৬৯ নম্বর আয়াতে বলা হয়েছে, এটা সেই কিতাব যে কিতাব কোনো মন্দ লোক বা শয়তান লোক বা অপরাধী বা অপবিত্র মানুষ এটা স্পর্শ করতে পারে না। এই যে এখানে অপবিত্র অবস্থায় সেই কিতাবকে স্পর্শ করতে নিষেধ করা হয়েছে বা তারা স্পর্শ করতে পারবে না, এটা নিয়ে আপনাদের সামনে একটু খোলামেলা আলোচনা করছি। কোনো মানুষ যদি কোনো কিতাব বা গ্রন্থ লেখে, ইতিহাস লেখে, সেটা ধর্মীয় হোক, সেটা কোনো কবিতা হোক, সেটা কোনো গান হোক, অবশ্যই সেই বই বা কিতাব বা সেই গ্রন্থ পবিত্র মানুষ, অপবিত্র মানুষ, অপরাধী মানুষ, শয়তান, ভালো মন্দ সবাই ওটা স্পর্শ করতে পারে। ওটা যা খুশি তাই করতে পারে। কিন্তু আল্লাহর নাজিলকৃত কিতাব যেটা আল্লাহ নিজে নাজিল করেছেন, আল্লাহ নিজে রচনা করেছেন, সেই কিতাব কোনটা? যেটা কোনো অপবিত্র মানুষ বা শয়তান স্পর্শও করতে পারবে না। সেই কিতাবটা হলো এই পূর্ণ মানব অস্তিত্ব। এই কিতাব এবং এই কিতাবের ভিতরে যে ফেরেশতাদেরকে দিয়ে আল্লাহ পাক এই কিতাব সাজিয়েছেন, যে সৃষ্টিকুলের অগ্নিকুল, পানিকুল, বাতাসকুল, মাটিকুল, যে কুলের যে ফেরেশতারা বা নবুয়তরা তাদেরকে দিয়ে যে কিতাব সাজানো হয়েছে, এই কিতাব কোনো অপবিত্র মানুষ ধারণা করতে পারবে না, চিন্তায় আনতে পারবে না, তাদের চেতনা শক্তি নেই। আল্লাহ পাক এই মানব কিতাবের কথা বলা হয়েছে। তিনি এই মানব কিতাবের কথাই বলছেন, কিন্তু এই মানুষকে ভুল ব্যাখ্যা দেওয়া হচ্ছে। মানুষকে, মানুষের বানানো মসজিদকে আল্লাহর ঘর বানানো হচ্ছে। সেটা মোটেও আল্লাহর ঘর নয়। আল্লাহ কোরআনে বলেছে, আমি আদমকে আমার নিজ হাতে সৃজন করেছি, আমার স্বীয় আত্মা থেকে আত্মা দান করেছি। আদম হলো আমার তরফের প্রতিনিধি। আল্লাহ নিজে আদমের ভিতর লুকিয়েছেন। আল্লাহ নিজেই মানুষের অন্তরে অন্তরায় হয়ে আছেন। তাহলে এই মানুষের ঘর, এই দেহভাণ্ড যেটা কোনো মানুষ তৈরি করতে পারে না, সেটাই তো আল্লাহর কিতাব। যেটা মানুষ তৈরি করে যে ঘর, সেই ঘর কি আল্লাহর ঘর হতে পারে? সেই কিতাব কি আল্লাহর কিতাব হতে পারে? বলুন আপনারা, যারা জ্ঞানী আছেন তারা আমার কথাগুলো রিসার্চ করুন। মসজিদ ইবাদতের ঘর হতে পারে, সেই ঘরকে এই আলেম সমাজ, যাদেরকে দুনিয়ার মানুষ খুবই মূল্যায়ন করে, হয়তো অ্যারাবিক শিক্ষা গ্রহণ করেছে যার কারণে তাদেরকে আলেম বলা হয়, যার কারণে তাদেরকে এত সম্মান দেওয়া হয়, কিন্তু তারাই তো এই ধর্মকে নষ্ট করছে। কারণ মসজিদ ইবাদতের ঘর, যে ঘর কখনো আল্লাহর ঘর নয়, আল্লাহর স্বয়ং সৃষ্টি করা ঘর হলো এই মানব দেহ। আল্লাহর সৃষ্টি করা ঘর এই নারী।
যে নারীকে সৃষ্টি করেছেন আমাদের এই দেহভাণ্ড সৃজন করার জন্য, সেই ঘরকে আপনারা দেখতে পান না? কিভাবে সেই ঘরের ভিতরে জীবন প্রবেশ করে, কিভাবে ঘরের ভিতরে সকল সৃষ্টি দিয়ে পূর্ণ অস্তিত্ব করে আমাদেরকে পৃথিবীতে নামিয়ে দেয়। এটাই হলো সেই কিতাব, এটাই হলো সেই ঘর। মানুষের লেখা কোরআন, মানুষের লেখা বই, সেটা শয়তান স্পর্শ করে। ভালো লোক মন্দ লোক সবাই এটাকে ধরে বোঝে। এটার কথা কোরআনে বলেনি যে অপবিত্র অবস্থায় একে স্পর্শ করো না। কারণ যে কিতাব আপনি স্পর্শ তো দূরের কথা, তার ধারের কাছে যেতে পারবেন না যদি আপনি মিথ্যা কথা বলেন, যদি আপনি অসৎ কর্ম করেন, যদি অন্যের হক নষ্ট করেন, আপনি আপনার কিতাবকে অপবিত্র করেছেন। এই অপবিত্র অবস্থায় সেই আল্লাহর কিতাবকে স্পর্শ করা যায় না। তাই তো নিজ কিতাব, নিজ মানব দেহ, নিজ আত্মাকে খান্নাস মুক্ত করতে বলছে, শয়তান মুক্ত করতে বলছে। সূরা ফাজরের শেষের ৩ আয়াত, ইয়া আইয়ুতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়াত ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি ফি জান্নাতি। হে পবিত্র প্রশান্ত আত্মাধারী ব্যক্তিরা, নিজেকে কি কখনো সেই পবিত্র প্রশান্ত আত্মাধারী করেছেন? যদি না করেন তাহলে কিভাবে আপনি সেই আল্লাহর কিতাবকে চেতনায় আনতে পারেন? এটা চারটেখানি কথা নয়, অনেক সাধনার ব্যাপার, অনেক ত্যাগের ব্যাপার। মিথ্যা কথা বলেন, আবার ৫ ওয়াক্ত মসজিদে যে নামাজ পড়েন, মানুষের হক নষ্ট করেন, এগুলো করে আপনি সেই আল্লাহর কিতাবের কাছে পৌঁছাবেন, এত বড় স্পর্ধা এই মানব জাতির। এটা মানুষের লেখা বই বা কোরআন কিতাব, এগুলো আপনারা স্পর্শ করতে পারেন, কিন্তু আল্লাহর কিতাব, এই দেহভাণ্ডকে কিভাবে পড়বেন, কিভাবে দেহ সম্পর্কে, মহাবিশ্ব সম্পর্কে আপনি জানবেন? এই দেহটা মহাবিশ্ব, এই মহাবিশ্বকে জানতে হলে একটি ইমানি নূরের প্রয়োজন, আদম নূরের প্রয়োজন। যে নূর বা যে আত্মা দ্বারা আপনি এই মানব দেহ নিয়ে ঘুরে বেড়াচ্ছেন, এই নূর আছে বলে, এই আত্মা আছে বলে আপনি আছেন। সেই আত্মা ছাড়া এই মানব দেহ কেউ পড়তে পারবে না, কেউ এই মহাবিশ্ব সম্পর্কে জানতে পারবে না, কেউ এই কিতাবকে স্পর্শ করতে পারবে না, অনুধাবনে আনতে পারবে না। কোরআনে সূরা ওয়াকিয়ার ৬৯ নম্বর আয়াতে আল্লাহ পাক এই কথাগুলো বলেছেন। ৮০ নম্বর, ৮১ নম্বর এগুলো আয়াতে এই কথাগুলো বলছেন। তোমরা কি বৃষ্টি দেখো? যে বৃষ্টি তোমাদের কল্যাণের জন্য আমি নিক্ষেপ করি, আমি চাইলে একে লবণাক্ত করে দিতে পারি। আর সেটা কি তোমরা নামাও? সেটা তো আমি স্রষ্টা নামাই। তোমরা কি আগুন দেখতে পাও? আগুন জ্বালাও। যে আগুন, যে কাঠকে তোমরা ব্যবহার করো, এই কাঠ বা এই গাছকে তো আমি সৃজন করেছি, তোমরা কি সৃজন করেছো? তাহলে আল্লাহ যে জিনিসটা সৃজন করেছে ওটাই আল্লাহ, ওটাই আল্লাহর কিতাব, ওটাই আল্লাহর ঘর। আর মানুষ যেটা সৃষ্টি করছে দুনিয়ার ইট বালি সিমেন্ট দিয়ে, দুনিয়ার কাগজ দিয়ে, কলম দিয়া, সেটা কখনোই আল্লাহর হতে পারে না। আল্লাহর জিনিস আল্লাহ ছাড়া কেউ সৃষ্টি করতে পারে না, এটাই মহাসত্য। আর সেই জিনিসকে অনুধাবনে আনতে গেলে আল্লাহর রঙে রঞ্জিত হতে হয়, আল্লাহর পবিত্রে পবিত্র হতে হয়, আল্লাহর উপরে ঈমান আনতে হয়, একত্ববাদ স্বীকার করতে হয়। আল্লাহর রশি যে মজবুত করে ধরেছে, আল্লাহর উপরে, আল্লাহর রঙে যে রঞ্জিত হয়েছে, সেই মানুষের কাছে আত্মসমর্পণ করতে হয়, সেই আদমের কাছে যেতে হয়। এই আদম ভাণ্ড, এই আদম কিতাব পড়তে গেলে, জানতে গেলে, এটাই মহাসত্য। আর এই সত্যগুলো আপনাদের সবার জানাও প্রয়োজন, উপলব্ধি করার প্রয়োজন। তাহলে নিশ্চয়ই আপনারা আল্লাহর সৃজনগত যে বিষয়বস্তু আছে সেগুলো দেখেন, সেগুলো নিয়ে নিজেকে ভাবেন, তাহলে জ্ঞানী হতে পারবেন। আমার কথাগুলো
যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং নতুন নতুন ধর্মীয় সকল তথ্য, আল্লাহর সৃষ্টি জগতের হাকিকত মারুফত সমস্ত তথ্য এই চ্যানেলটিতে পাবেন। এই বলে আমি আমার আলোচনা এখানেই সমাপ্তি করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।